দালাল। প্রিটি লিথার অ্যাকশন থ্রিলার মুভি। এটা একটা অ্যাকশন থ্রিলার মুভি যেখানে অভিনয় করেছে 6টি মেয়ে। জাসালা বাই দ্য ওয়ে 5টি মেয়ে। तो अब समझ आया। আসসালামু আলাইকুম মেরে ভাই বন্ধু এবং আত্মীয় স্বজন। দেখে ফেললাম আইএমডিবির 5.7 রেটিং পাওয়ার প্রিটি লিথার মুভিটি। बस बहुत हो गया। বিশ্বাস করেন মুভির গল্প মুভির নামের ভিতরে লুকিয়ে আছে, জাস্ট আপনাকে ভেঙে ভেঙে বুঝতে হবে। দেখেন ভাই, প্রিটি গার্ল, কিউটিফাই এগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি, আর যখন প্রিটির সাথে লেথাল যুক্ত হয় তখন কি হয়? লেথাল মানে হচ্ছে প্রাণঘাতী বা মারাত্মক, কিন্তু এটা প্রশংসনীয় অর্থে ব্যবহৃত হয়। শালার কি যুগাইলো রে, মারামারি এটা প্রশংসা করতে হয়। ওকে, আমরা বুঝে ফেলেছি প্রীতি লিথার মানে আকর্ষণীয়, সুন্দর কিন্তু মারাত্মক বিপজ্জনক। কিন্তু কেন তারা এতটা বিপজ্জনক তা জানতে হলে দেখতে হবে প্রীতি লিথার। বাই দ্য ওয়ে, মুভির লিড রোলে রয়েছে 5 জন বেল্লেরিনা। বেল্লেরিনাটা আবার কি? এই প্রশ্নে আসার আগে চলেন গল্পে ঢুকি। 5 জন বেল্লেরিনাকে নিয়ে তাদের গুরুর যাত্রা হয় শুরু। যেতে হবে বহুদূর, কারণ আছে একটা শো। এইটা কিন্তু আবার পায়ের শো না। না বুঝে থাকলে এনজয় দিস ভিডিও। ওকে, তারা শোতে পারফর্ম করার জন্য বের হয়ে পড়ে এবং যাত্রাপথে তাদের গাড়ি নষ্ট হয়ে যায়। তাই তারা হাঁটা শুরু করলে ঘন জঙ্গলে হঠাৎ বৃষ্টির মাঝে তারা একটা বারে আশ্রয় নেয় এবং সেখান থেকে মূলত কাহিনীর উৎপাদ ঘটে। শুধুই কি তারা ভারে আটকা পড়ে, নাকি এখানে লুকিয়ে আছে অন্য কোনো কাহিনী? হঠাৎ বেলেরিনাদের কোচ কি দেখে ফেলে যে তিনি ঘাবড়ে যায় এবং তাকে খুন করে ফেলে? কি লুকিয়ে আছে সেই বারে? নতুন কোনো হিসাব, নাকি পুরাতন কোনো দ্বন্দ্ব, নাকি দুইটা মিলিয়ে একটা নতুন থ্রিল? বেঁচে ফিরতে পারবে কি সেইখান থেকে সেই 5 জন বেলেরিনা, যেখান থেকে একজন অলরেডি ডেথ? যেখানে 5 জন বেলেরিনার মাঝখানে মিলিসেন্ট সিমন্স থাকে বুবা। আর হ্যাঁ, প্রত্যেকটা গ্রুপে 2-1টা কিন্তু ঘাড়তেরা থাকে। এখানে 5 জনের গ্রুপে একটা ঘাড়তেরা আছে যার নাম হচ্ছে লানা কন্ডর। ভিতু, বুবা এবং ঘাড়তেরা সব মিলিয়ে তাদের একমাত্র শক্তি হচ্ছে বেলেরিনা ডান্স। তারা কি বাঁচতে পারবে নাকি সেখানেই? অ্যাকশন থ্রিল পছন্দ করে থাকলে এই মুভিটি আপনার জন্য। দেখে ফেলতে পারেন 5.7 আইএমডিবি রেটিং এর সাথে, তবে পার্সোনাল রেটিং থাকবে 5.8। বেলেরিনা সম্পর্কে নৃত্যশিল্পীরা একটু ভালো বুঝবে এবং তারাই একটু ভালো বলতে পারবে আর কি। যাই হোক, বেলেরিনা হচ্ছে একটা বেলে নৃত্য এবং সেটাতে অনেক পারদর্শী হতে হয়। এটাতে অনেক কঠোর পরিশ্রম করতে হয়, যেখানে সম্পূর্ণ কাজে চলে হচ্ছে শারীরিক আকৃতি ভঙ্গির মাঝখানে। এই নাচের কিছু ধরন আছে, যেমন শারীরিক কসরত, অঙ্গভঙ্গি, অভিনয়ের মাধ্যমে সংমিশ্রণ, এবং এখানে আঙ্গুলের ডগার উপর ভর দিয়েও নাচতে হয়। তাদের পায়ের নিচে একটা কঠিন শক্ত জুতো থাকে, মানে যেটা কাঠের তৈরি, এবং তাদের পোশাক এক ধরনের বিশেষ স্কার্ট পরে থাকে, যেটার নাম সাধারণত হয়তোবা টোটো। আর হ্যাঁ, তারা যে জুতা পরে থাকে সেটার নাম হচ্ছে পয়েন্ট শুজ। হ্যাঁ হ্যাঁ, আবার বলে দিচ্ছি, এটা এক ধরনের শারীরিক কসরত। তো যারা নৃত্যশিল্পী তারা হয়তো এই বিষয়টা ভালো জানবে। তো এখানে প্রচন্ড শারীরিক নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটির প্রয়োজন হয়, যেটা সাধারণ মানুষের পক্ষে মোটামুটি অলমোস্ট সম্ভবই না বললে চলা যায়। এখানে বছরের পর বছর আপনার প্র্যাকটিস করতে হয়। আর হ্যাঁ, ইতিহাসের সেরা অন্যতম 2 জন বেলেরিনা রয়েছে, তার নাম হচ্ছে আন্না পাভলোভা এবং হচ্ছে মার্গো ফন্টেইন। যদিও এটি একটি নারী কেন্দ্রিক অ্যাকশন থ্রিল মুভি, তবে কিছুতে দুর্বলতা অবশ্যই আছে এবং যার জন্য হয়তো রেটিংটা অনেকটা পিছিয়ে পড়েছে। অ্যাকশন ফাইটিং গুলো আর একটু মাস্ট বেটার করলে হয়তো ভালো হতো। কিছু কিছু বুলেট দৃশ্য বা ব্রুটাল দৃশ্য দেখাতে পারলে হয়তো আরো একটু জমে যেত। আর হ্যাঁ, একজন অ্যাকশন লাভার হিসেবে তো আপনি অবশ্যই আশা করবেন কিছু ব্রুটাল দৃশ্য। যাই হোক, হাতে সময় থাকলে দেখে নিতে পারেন। Together. You mother. जल्दी डिसाइड करो।